আমার মতো কে কে শোলা কচু বা মুখির ডাল খেতে পছন্দ করেন? আমার তো ভীষণ পছন্দের এই মুখির ডাল। এই ডাল কিন্তু মাছ দিয়ে বা বড় মাছের মাথা দিয়েও রান্না করা যায়, যদিও আজকে আমি মাছ ছাড়াই রান্না করেছি। মাছ ছাড়াও কিন্তু এই ডাল খেতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে চলে এলাম আমার খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে। আজকে যেহেতু আমি মুখির ডাল রান্না করব, সেজন্য প্রথমে মুখিগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এখন সিদ্ধ করা মুখিগুলোকে ভালোভাবে ছুলে নিব, মানে কুসা ছাড়িয়ে নিব। সবগুলো মুখির কুসা ছাড়ানো হয়ে গিয়েছে, আর দেখেন মুখিটা কতটা সফট হয়েছে। এখন এ পর্যায়ে এসে মুখিগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করতে পারেন, তবে আমি আমার সুবিধার জন্য ব্লেন্ডার দিয়েই করে নিচ্ছি। দেখেন এমন করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা হাঁড়িতে, যে হাঁড়িতে আমি ডালটা রান্না করব, একবারে সেই হাঁড়িতেই ম্যাশ করা মুখিটা দিয়ে দিব। এখন নর্মাল পানি দিয়ে ভালোভাবে গুলে নিব। গোলানোর কাজটা আপনারা চাইলে একটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, তবে আমি আমার সুবিধার জন্য হাত দিয়েই করে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। পারলে এ পর্যায়ে এসে একটা হ্যান্ড গ্লাভস পরে তারপর গুলিয়ে নেবেন, এত করে হাতে ধরার কোনো চান্স থাকবে না। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটা হ্যান্ড উইক্স দিয়ে করে দেখাচ্ছি। আমার ভালোভাবে গুলানো হয়ে গিয়েছে, এখন বেশি করে পানি দিয়ে দিব। আমি যতটুকু ডাল রান্না করব সে অনুপাতে পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এখন কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন ভোরে 1 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে, নয়তো হলুদের দলা পেকে যাবে। আমি একটু সময় নিয়ে দেখেন মিশিয়ে নিয়েছি। এই মুখির ডালে কিন্তু বেশি কিছু দিতে হয় না, অল্প উপকরণে রান্না করলেই বেশি মজা হয়। এখন বেশি করে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলোকে আমি মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছি, যেন বেশি জাল না হয়ে যায়, আবার কাঁচামরিচের ফ্লেভারটাও ভালোভাবে ডালের মধ্যে আসে। এখন ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। যখন ডালের মধ্যে বলক চলে আসবে, তখন 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। 5 থেকে 6 টুকরো কাঁচা আম দিয়ে দিব। এখানে আমি ফ্রোজেন কাঁচা আমটা দিয়েছি। এখানে টকটা কিন্তু অবশ্যই দিতে হবে, নয়তো গলায় ধরতে পারে। এখানে শুধু কাঁচা আমই দিতে হবে তেমনটা কিন্তু নয়, আপনারা চাইলে জলপাই, কাঁচা তেঁতুল বা যে কোনো ধরনের টক দিতে পারেন। এখন অনেকক্ষণ যাবত জাল করে মুখির ডালটাকে ভালোভাবে ঘন করে নেব। জাল করতে করতে ডালটা যখন অনেকটা ঘন হয়ে আসবে, তখন কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিব। এখন আর 2 মিনিটের মতো রান্না করে ডালটাকে একপাশে নামিয়ে নিব। ডাল কিন্তু সম্পূর্ণ রান্না শেষ হয়নি, এখন ডালে ফোড়ন দিতে হবে। এখন আমি ফোড়ন দেওয়ার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন 4-5টা শুকনা মরিচ, 2-3টা তেজপাতা, খুব সামান্য কালো জিরা মেথি দিয়ে একটু ভেজে নিব। তবে আপনারা চাইলে এ পর্যায়ে এসে 5 ফোড়নও দিতে পারেন, কিন্তু আমি মুখির ডালে 5 ফোড়ন দেই না, তাই দেইনি। এখন কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর বেশি করে কুচি করে রাখা রসুন দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি 2 চামচ ডাল ফোড়নের মধ্যে দিয়ে দিব। এখন আর ঢেকে 1 মিনিটের মতো রান্না করে ফোড়নের ডালটা ডালের হাঁড়িতে দিয়ে দিব। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু ডালের মধ্যে ফোড়ন দেইনি, ফোড়নের মধ্যেই ডাল দিয়েছি, তারপরও ডালে মিশিয়েছি। মুখির ডালটা এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়, আর ডালের মধ্যে ফোড়নের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আমার ডালটা রান্না করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। অনেকেই ইচ্ছা থাকলে গলায় ধরার ভয়ে মুখির ডাল খেতে চায় না, তাদেরকে বলছি একবার আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখুন, দেখবেন গলায় একটুও ধরবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।